আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ হৃদয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিওর টপিকস থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে পাসপোর্ট সাইজের ছবি আসলে আপনি এডিট করে সেটা প্রিন্ট করে বের করতে পারেন খুব ইজিলি। আপনারা অনেকেই দেখেন যে স্টুডিওতে গিয়ে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি যখন আমরা পিক তোলার সময় কিন্তু আমাদের মন মতো হয় না। সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অনেক বেশি উপকারে আসতে পারে। আপনি যদি নিজে ঘরে বসে পিক তুলে সেটাকে পাসপোর্ট সাইজ করে তারপরে দেন নিয়ে আপনি ওই ছবিটা যদি বের করেন সেটা কিন্তু আপনার জন্য অনেক বেটার হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল টপিকসে চলে যাবো। আর মূল টপিকসে যাওয়ার আগে আপনার কাছে আবার প্রতিনিয়তের মতো রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে একটা লাইক মাস্ট করবেন। তো আমি আপনাদের যে দুইটি অ্যাপসের মাধ্যমে অ্যাকচুয়ালি পাসপোর্ট সাইজের ছবিটি আপনারা এডিট করে প্রিন্ট করবেন সেটাই আমি দেখাবো। তো সিম্পলি আগে আপনারা দুইটি অ্যাপস আগে নামিয়ে নেবেন। তো প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে রিচার্জ করবেন যে রিমুভ বিজি নামের এই অ্যাপসটি, যে ইন্টারফেসে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপসটি আগে নামিয়ে নেবেন। দেন আপনাদের আরেকটি অ্যাপস নামাতে হবে, দুইটি অ্যাপস দিয়ে অ্যাকচুয়ালি কাজ করা লাগবে। তো এটার পরে আরেকটি অ্যাপস নামাবেন, পাসপোর্ট সাইজ লিখে যদি সার্চ করেন আপনারা তাহলে এই যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি এক্স্যাক্টলি এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন। দেন ডাউনলোড করার পরে আপনারা যে কাঙ্ক্ষিত পিকটিতে চলে যাবেন, যে পিকটি আপনি পাসপোর্ট সাইজের করতে চাচ্ছেন বা বের করতে চাচ্ছেন। তো আমি একটি পিক চুজ করে রেখেছি। তো এই পিকটিকে আপনারা এখানে শেয়ারে ক্লিক করবেন। পিকে এসে আপনারা শেয়ারে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে অ্যাপসগুলো চলে আসবে। অ্যাপসগুলো আসার পরে রিমুভ বিজি যে অ্যাপসটি নামিয়েছিলাম ওই অ্যাপসটিতে আপনারা পিকটিকে প্রবেশ করে দিবেন। তো প্রবেশ করার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রসেসিং স্টার্ট হয়ে যাবে। তো স্টার্ট হয়ে যাওয়ার পরে নিচেই দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে সিম্পলি এখানে ডাউনলোড করে নেবেন। প্রথম অ্যাপসের কাজ কিন্তু এখানেই শেষ। দেন আমরা দ্বিতীয় যে অ্যাপসটি নামিয়েছিলাম সেই অ্যাপসটিতে প্রবেশ করব। তো সিম্পলি এই অ্যাপসটিতে অ্যাডের একটু প্যারা আছে, অ্যাডের প্যারাটাকে স্টার্ট করে দেন আপনারা এখানে স্টার্ট বাটনে ক্লিক করার পরে সিলেক্ট টাইপের মধ্যে অবশ্যই আপনার পাসপোর্ট সাইজ দেব, দেন কান্ট্রি বাংলাদেশ করে দেব। দেন সিলেক্ট ফটোর মধ্যে ঢুকলেই কিন্তু আপনারা এখানে গ্যালারিতে অপশন রয়েছে। তো এই যে কাঙ্ক্ষিত পিকটি আমাদের সামনেই রয়েছে একদম, এই পিকে যদি আমরা ক্লিক করি তো অ্যাডের প্যারা কিন্তু একটু পরপরই থাকবে, কিছু করার নেই যেহেতু ফ্রি একটি অ্যাপস। তো এখানে উপরে ডান বাটন রয়েছে, এই ডান বাটনে কিন্তু আপনাকে দুইবার ক্লিক করতে হবে। প্রথমবার হয়ে গেলে সেকেন্ডবার আবার দুইবার ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের একটি আইকন বাটনের সিস্টেম করে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী পিককে মানে সেট করে নেবেন, সেট আপনাদের যেভাবে সুবিধা হয়। তো আমি আমার মতো করে সেট করে নিচ্ছি। তো যদি এভাবে সেট করার পর আপনার উপরে যে ডান বাটনটি রয়েছে এখানে ডান বাটনে আপনারা আবারও ক্লিক করে দিবেন। ডান বাটনে ক্লিক করলেই কি অ্যাড শুরু হয়ে যায়, আর কি বিশ্রী অ্যাড, ডিসকাস্টিং। দেন আপনাদের কাজ এখানে শেষ। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করব, সাদা থেকে আমরা অন্য কালার দেব। তো এখানে এই যে নিচে বিজি কালার লেখা আছে, এখান থেকে আপনারা চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন। তো আমি কালারটাকে একটু চেঞ্জ করে নিলাম। দেন আপনার উপর আবারও ডান বাটন ক্লিক করে দিবেন, আবারও বিরক্তিকর অ্যাড আপনার সামনে কিন্তু চলে আসতে পারে। তো এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। যদি আপনারা একটি পেজে আমরা অনেকগুলো যে পিক বের করি পাসপোর্ট সাইজে, সেটা করতে হলে আপনাকে নিচে কপিসে ক্লিক করা লাগবে। এখান থেকে অনেকগুলো পেজের সাইজ দেওয়া আছে। তো ওই সাইজ অনুযায়ী আপনারা কিন্তু দিতে পারেন। তো এটা ছোট একটি সাইজ, এখানে দুইটি নেওয়া যায়। আরও আছে A4 সাইজের যে কাগজ আছে, সেখানেও আপনারা চাইলে অনেকগুলো পিক কিন্তু এক পেজ করে আপনারা প্রিন্ট করতে পারবেন। তো এখানে আসার পরে আপনারা সিম্পলি এভাবে সেভ করে নেবেন, জিপিইজি টাইপ সেভ করবেন। সেভ করার পরে আবারও অ্যাডের প্যারা থাকবে। দেন এখানে আসার পরে আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট কিন্তু প্রিন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন মাঝখানে যে অপশনটি প্রিন্ট রয়েছে, এখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। আর গ্যালারি থেকেও যদি আপনারা পরবর্তীতে প্রিন্ট করেন তাহলে গ্যালারিতে আসলেও কিন্তু আপনারা সিম্পলি পেয়ে যাবেন। তো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ।